হ্যালো এভরিওয়ান। শ্রীরাম মন্দির নিয়ে কিছু ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে এক্সামে আসার মতো আজকে আলোচনা করব। থেকে শেষ অবধি পুরো ভিডিওটা তোমরা দেখবে এবং এখান থেকে কয়েকটা প্রশ্ন উত্তর নিয়েও আমরা লাস্টে আলোচনা করব। প্রথমে স্ট্যাটিকভাবে বুঝে নিই। শ্রীরাম মন্দির অযোধ্যা এর চিফ আর্কিটেক্ট হলেন চন্দ্রকান্ত সোমপুরা, নিখিল সোমপুরা অ্যান্ড আশিস সোমপুরা। ডিজাইন অ্যাডভাইজার্স কোম্পানি কারা ছিলেন বা যে ইনস্টিটিউশনগুলো ছিল সেগুলো হচ্ছে আইআইটি গুয়াহাটি, আইআইটি চেন্নাই, আইআইটি বম্বে, এনআইটি সুরাট, সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ রুড়কি, ন্যাশনাল জিও রিসার্চ ইনস্টিটিউশন হায়দ্রাবাদ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ রক মেকানিক্স। কনস্ট্রাকশন করেছিলেন যে কোম্পানি সেটা হচ্ছে লার্সেন অ্যান্ড টার্বো এল&টি। এই প্রজেক্ট অনুযায়ী করা হয়েছে। ম্যানেজমেন্ট কোম্পানি হচ্ছে টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার লিমিটেড, TCEL। স্কাল্পচার যেটা তৈরি করেন তিনি হচ্ছেন অরুণ যোগীরাজ, মাইসোরে উনি থাকেন। গণেশ ভাট অ্যান্ড সত্যনারায়ণ পান্ডে। টোটাল এরিয়া হচ্ছে 70 একর, 70% এটা গ্রিন ছিল এই এরিয়াটায়। টেম্পল এরিয়া হচ্ছে 2.77 একরের মধ্যে। এর লেন্থ হবে 380 ফিট, উইডথ হবে 250 ফিট আর হাইট হচ্ছে 161 ফিট। আর্কিটেকচার স্টাইল এটা সম্পূর্ণভাবে ইন্ডিয়ান নগর স্টাইল থেকে এটা করা হয়েছে। আর 3 স্টোরেজ মানে 3টে ফ্লোর আছে এই পুরো মন্দিরটায়। এখানে 392 পিলার্স আছে, 44 ডোরস আছে। সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান মন্দিরের ভেতরে যে যে জিনিসগুলো উল্লেখযোগ্য সেগুলো হচ্ছে সিওয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ফায়ার সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার স্টেশন, পিলগ্রিমস ফেসিলিটি সেন্টার অফ 25,000 capacity to provide medical facilities and locker facilities to the pilgrims. Separate block with a bathing area, washroom, wash basin, open taps, etc. 200 kilo KA light arresters have been installed over the temple structure to protect it from lighting. Museum showcasing artifacts related to Lord Rama and the Ramayana. Thus, more than just a religious center, the Ram Mandir has been envisioned as a cultural and educational center as well. A time capsule has been placed approximately 2,000 feet below to the ground, right underneath the temple. The capsule contains a copper plate inscribed with relevant information regarding the Ram Mandir, Lord Rama and Ayodhya. The purpose of this time capsule is to ensure that the identity of the temple remains intact over time so that it doesn't get forgotten in the future. ভবিষ্যতে যাতে সবাই এই রাম মন্দিরের যে পুরো হিস্ট্রিটা জানতে পারেন এরকম কিছু বিষয়গুলো টাইম ক্যাপসুলগুলো এখানে কিন্তু কপার প্লেটের থ্রুতে ইনস্ক্রাইবড করা হয়েছে, লেখা হয়েছে। দ্য টেম্পল ইজ অ্যান আর্থকুয়েক রেজিস্ট্যান্ট স্ট্রাকচার উইথ অ্যান এস্টিমেটেড এজ অফ 2500 ইয়ার্স। এটা আর্থকুয়েক রেজিস্ট্যান্স থাকবে 2500 ইয়ার্স, যাতে স্টে করে টেম্পলটা, এরকমভাবেই কিন্তু এর স্ট্রাকচার তৈরি করা হয়েছে। দ্য আইডলস আর মেড আপ অফ 60 মিলিয়ন ইয়ার্স ওল্ড শালিগ্রাম রক্স ব্রট ফ্রম দ্য গন্ডাকি রিভার, নেপাল। গন্ডাকি রিভার নেপাল থেকে কিন্তু এই রক্সগুলো আনা হয়েছে, এই রক্সটা আনা হয়েছে যেখান থেকে কিন্তু লর্ড রামাকে স্কাল্পচার করা হয়েছে, তৈরি করা হয়েছে। ঠিক আছে, গন্ডাকি রিভার থেকে শালিগ্রাম রক্স যেমন আনা হয়েছে সেরকম এই অযোধ্যা মন্দিরটা কোন নদীর তীরে অবস্থিত, সেটা কিন্তু সরায়ু রিভার। এই সরায়ু রিভারের আরেক নাম হচ্ছে ঘরঘরা রিভার, যেটা কিন্তু গঙ্গার ট্রিবিউটারি। আমরা অলরেডি গঙ্গা রিভারের যে পুরো আমি অ্যানিমেশনের থ্রুতে বুঝিয়েছিলাম, সেখানে তোমরা দেখতে পারবে। নেক্সট হচ্ছে দ্য বেল ইজ মেড অফ অষ্টধাতু, যেখানে গোল্ড, সিলভার, কপার, জিঙ্ক, লিড, টিন, আয়রন অ্যান্ড মার্কারি আছে। এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এক্সামে অবশ্যই আসবে কোয়েশ্চেন। দ্য বেল ওয়েট হচ্ছে 2100 কেজি। দ্য সাউন্ড অফ দ্য বেল ক্যান বি হার্ড আপ টু আ ডিস্টেন্স অফ 15 কিলোমিটার। এই যে বেলটা আছে এর সাউন্ড কিন্তু 15 কিলোমিটার পর্যন্ত শোনা যাবে। ঠিক আছে, তাহলে রাম মন্দিরের বিষয়ে সমস্ত ডিটেলস জিকে আমরা এখানে আলোচনা করলাম। এখান থেকে যে প্রশ্নগুলো আসবে জেনারেলি তোমরা মনে রাখবে কোন রিভারের তীরে এই রাম মন্দির তৈরি হয়েছিল। ঠিক আছে, এটা আর্থকুয়েক রেসিস্ট্যান্স কত সাল অবধি এটা কিন্তু স্টে করবে সেই বিষয়ে আমরা আলোচনা করব। প্লাস লর্ড রামার বিষয়ে যে ইনস্ক্রিপশনগুলো দেওয়া আছে
ওটা কিন্তু আমরা দেখলাম কপার যে ক্যাপসুল আছে ওর মধ্যে কিন্তু ইনস্ক্রিপ্ট করা আছে। আর এই রাম মন্দিরের কে হচ্ছে মেন আর্কিটেক্ট এই বিষয়ে আমরা জানবো। সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর কোনো বিষয় তোমাদের যদি জিকের ইনফরমেশন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। চলো, থ্যাংক ইউ অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইওর এক্সাম।